কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিয়ে আমাদের সম্পর্কে সামনে নিয়ে রাজনীতি করেছেন। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ চাপিয়ে পড়েছিল, প্রেস ক্লাবের ভেতরে সহজে পুলিশ ঢুকতো না, কিন্তু সেই টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজীবকে ছিনিয়ে নিয়ে গেল, পিছনে বাবুকে রাজকে ছিনিয়ে নিয়ে গেল, অন্যদিকে বাবুকে পিস্তল ধরিয়ে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি সেই জন্য গত পরশু একটা সভায় বলেছিলাম, গতকালই বোধহয়, যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের অবাক দেয়নি, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ে নখ খুলে নিয়েছে, হাতে নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচলিকা দেয় নাই। বাবু হচ্ছে সেই জাতের নেতা যিনি তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না। ওদের বাবুর সম্পর্কে আমাদের সকলে একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী বিএনপির দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই, তখন বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি, যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করে। বাবু সেই জাতীয় নেতা যার মৃত্যুর সময় তার মাথা গুঁজার ঠাইটাও ছিল না তার পরিবার। বাবু সেই জাতীয় নেতা, তার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা, তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়া এগুবে তার স্ত্রী সেটা জানত না। এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা হবে। আমরা আজকাল চারদিকে দেখতে পাই, আমি কয়েকদিন আগে গতকালই উঠে বলেছি, এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলা হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই, এটা নিয়ে বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে, কিন্তু বাস্তবতা তাই। আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য, যারা তাকে ভালোবাসেন, একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার রাখা, তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে সাহায্য করতে পারবে। আমাদের শফিউল বাবুর স্ত্রী, সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা, তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার, শফিউল বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া থেকে মানুষ হতে পারে, শফিউল বাবুর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি।